এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে যেসব সরকারি সহায়তামূলক প্রকল্প চালু ছিল সেগুলি ধাপে ধাপে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের ঘোষিত ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের সম্মানী প্রদানও আগামী মাস থেকে বন্ধ হয়ে যাবে। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি জানান, চলতি মাস পর্যন্ত সংশ্লিষ্ট প্রকল্পগুলোর সুবিধা পাওয়া যাবে, তবে আগামী মাস থেকে এগুলো আর কার্যকর থাকবে না। তার বক্তব্য অনুযায়ী তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণীবিন্যাসকে ভিত্তি করে যেসব অনুদান বা সহায়তা দেওয়া হতো সেগুলোর ওপর নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে বলেও তিনি জানান। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী এর ফলে পূর্ববর্তী সময় চালু থাকা ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের মাসিক ভাতার মতো বিভিন্ন ধর্মভিত্তিক অনুদান প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। আগে এই ধরনের সুবিধার আওতায় ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের 1500 টাকা মাসিক ভাতা দেওয়া হতো, যা পরে বাড়িয়ে 2000 টাকা করা হয়েছিল। তবে নতুন সিদ্ধান্তে সেই ধরনের কাঠামোগত সহায়তা ব্যবস্থাই বন্ধ হওয়ার পথে রয়েছে। সরকার গঠনের খুব অল্প সময়ের মধ্যেই এই সিদ্ধান্ত সামনে আসায় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনের আগে কর্মসংস্থান ও সুশাসনের প্রতিশ্রুতির কথা তুলে ধরেছিল বিজেপি। সেই প্রেক্ষাপটে সরকার গঠনের মাত্র কয়েকদিনের মধ্যেই এই বড় ঘোষণা এলো। রাজ্য সরকার গঠনের কয়েকদিনের মধ্যেই এই সিদ্ধান্ত সামনে আসায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা সম্ভব হয়নি। দপ্তর বন্টন নিয়ে দলীয় অন্দরে টানাপোড়েন ক্রমশ প্রকাশ্যে আসছে। রাজনৈতিক মহলের মতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্যে মতপার্থক্যের কারণেই এই জটিলতা তৈরি হয়েছে। বর্তমানে স্বরাষ্ট্র, অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, কৃষি, পরিবহন, সেচ ও জলপথ সহ প্রায় 42টি দপ্তরের দায়িত্ব সামলাতে হচ্ছে শুভেন্দু অধিকারীকে। বিজেপির একাংশের দাবি, এই দপ্তরগুলোর দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রী ও সংঘের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সম্প্রতি নয়াদিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন। তারও কিছু পছন্দের নাম রয়েছে মন্ত্রিসভার জন্য। অন্যদিকে শুভেন্দু অধিকারীও নিজের ঘনিষ্ঠ কয়েকজনকে মন্ত্রী করতে চাইছেন। এই দুই পক্ষের টানাপোড়েন পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে বলে দাবি দলের একাংশের। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।